রাস্তার পাশে বিজ্ঞাপনের বড় বড় হোর্ডিং, অভিযোগ সবকটি বেআইনি, ভাড়ার টাকাও নাকি ফাঁকি। তাই এবার জলপাইগুড়ির পঞ্চায়েতের পদক্ষেপ, ভেঙে দেওয়া হলো হোর্ডিং এর লোহার কাঠামো। বড় বড় লোহার কাঠামো, এইসব কাঠামোতেই টাঙানো ছিল বিজ্ঞাপনের হোর্ডিং। ভাড়া বাকি থাকায় ভেঙে দেওয়া হলো লোহার স্ট্রাকচার। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে গিয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক। বড় রাস্তার পাশে একের পর এক লোহার কাঠামো, সেখানে টাঙানো ছিল বিজ্ঞাপনের হোর্ডিং। অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থা এ নিয়ে পঞ্চায়েতের থেকে অনুমতি নেয়নি, এমনকি ভাড়ার টাকাও দেয়নি। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত। যারা বিজ্ঞাপন দিয়েছে তাদের সতর্ক করা হয়, ভাড়ার টাকা মেটাতেও নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে এলাকারই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল বিজ্ঞাপনের হোর্ডিং নিয়ে আপত্তি তোলে। পঞ্চায়েতে অভিযোগ জানায়, এরপরেই আসরে নামেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান। ভেঙে দেওয়া হয় 7টি লোহার কাঠামো। জিপি যে পেমেন্টটা পায় বাই ল হিসাবে, সেই পেমেন্টটা যেন জমা করে, সেটার জন্য আমরা মাইকিং করিয়েছি। বিভিন্ন সময় এই বোর্ডগুলোর মধ্যে আমরা নোটিশও লাগিয়েছি, কিন্তু কেউ কোনোদিনই যোগাযোগ করেনি। তো যেই বোর্ডগুলো আমাদের এনওসি নিয়ে করেছে, সেই বোর্ডগুলো বাদ দিয়ে এই বোর্ডগুলোকে আমরা বাজেয়াপ্ত করছি। তারা বোর্ডটা 30-35 হাজার দিয়ে বিভিন্ন কোম্পানিকে ভাড়া দিয়ে দিচ্ছে, টাকা তুলে নিচ্ছে, অথচ জিপির যেটা প্রাপ্য, জিপির ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিতে তাদের গরিমা। গাড়ির জন্য আমরা কর দিই, তা সেখানে যে এত বড় বড় হোর্ডিং গুলো লাগানো হচ্ছে, সেগুলো কোনো রেভিনিউ দেওয়া জমা পড়ছে না জিপিতে, তো এটাকে আমরা সমর্থন করি। এটা খুলে দিচ্ছে, ঠিকই করতেছে। এই কারণে যে ঠিক মতো কর পাচ্ছে না, কর জমা পড়তেছে না, এর রেখে কি হবে, সেই জন্যই এগুলা খুলে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। কাটামুন্ডু আতঙ্ক, নোংরা আবর্জনায় ভরা ভ্যাটের দুর্গন্ধ, এসব এখন অতীত। টালিগঞ্জের গ্রাহাম রোডের একাংশ এখন ঝাঁ চকচকে ওয়াকিং লেন। কলকাতা পুরসভার উদ্যোগে খুশি বাসিন্দারা। দুপাশে সবুজ দেওয়াল চোখকে শান্তি দেয়। 0 থেকে 200 মিটার, 300 মিটার ঝকঝকে রাস্তা জানান দেয় দূরত্বের পরিমাণ। এক কথায় শরীর মনকে তরতাজা রাখার পথ দেখায় এই রাস্তা। টালিগঞ্জের গ্রাহাম রোডে ওয়াকিং লেন। দারুণ লাগলো, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, প্রচুর সুন্দর লেগেছে। যদিও এই পথ চলা সহজ ছিল না, 6 মাস আগেও আতঙ্কের পথ ছিল গ্রাহাম রোড। একদিকে গল্ফ ক্লাব, অন্যদিকে বহুতলের ভিড়। মাঝ বরাবর 95 এবং 97 নম্বর ওয়ার্ডের মাঝে গ্রাহাম রোড। গত বছরের 13 ডিসেম্বর 7 সকালে হইচই। গ্রাহাম রোডে নোংরা আবর্জনা স্তূপের মধ্য থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার হয়। কিন্তু ঘটনার পর থেকে গ্রাহাম রোডে যাতায়াত করতে গিয়ে আতঙ্ক তাড়া করে বেড়াতো এলাকার মানুষকে। সেখান থেকে গ্রাহাম রোডের ভুল বদলের ভাবনা চিন্তা কলকাতা পুরসভার। এক সময়ের আতঙ্কের গ্রাহাম রোড এখন ওয়াকিং লেন। উদয় শঙ্কর সরণি এবং নেতাজি সুভাষচন্দ্র রোডের মাঝে 2 কিলোমিটারের গ্রাহাম রোড। গ্রাহাম রোডের 300 মিটার রাস্তার ভুল বদল। একসময় রাস্তায় ছড়িয়ে থাকতো নোংরা আবর্জনা, রাস্তা থেকে সরেছে আবর্জনার ভ্যাট। 30টি স্ট্রিট লাইটে ঝলমলে গ্রাহাম রোড। রাস্তায় কিয়স্ক থেকে 24 ঘন্টা পুলিশের নজরদারি, রাস্তা জুড়ে সিসি ক্যামেরা। আতঙ্কের গ্রাহাম রোড এখন ওয়াকিং লেন। সবুজে সবুজ দৃষ্টিনন্দন। কলকাতা পুরসভার উদ্যোগে বদলে গেছে চেহারাটা। শুধুমাত্র এলাকার সৌন্দর্যায়ন হয় না, পরিবেশের সাম্যটাও থাকে। এবং আজকে কলকাতা বা বাংলা পরিবেশের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে জানেন। সেখানে আজকে আমার ওয়াকিং লেন শুধুমাত্র 95 নম্বর ওয়ার্ড বা 97 নম্বর ওয়ার্ড বা খালি টালিগঞ্জ নয়, সমগ্র কলকাতা পুরসভার একটা গর্বের জায়গা হচ্ছে এই ওয়াকিং লেন। কাটামুন্ডুর আতঙ্ক কাটিয়ে এখন ওয়াকিং লেনে সকাল বিকেল চলছে শরীর চর্চা। বহুদিন আগে কাটাটা মুন্ডু প্লাস্টিকে জড়ানো ছিল, আসতে একটু ভয় লাগতো, তো এখন তো পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার দারুণ সুন্দর হয়েছে, দারুণ লাগে হাঁটতে। আতঙ্কের গলি গ্রাহাম রোড এখন ঝাঁ চকচকে রাস্তা। অনেকদিন আগে নোংরা ছিল, জঞ্জাল ছিল, ওই মুন্ডু কাটা আগে পাওয়া গেছিল। এখন আপাতত পরিষ্কার না, এখন সুরক্ষিত। রাস্তা উপরে চলে যেত মাল, রাস্তা উপরে। এখানে তো শুধু ময়লা নয়, রাবিশও ফেলতো, পাথর ভাঙাও ফেলতো, কাঁচ ভাঙাও ফেলতো। টালিগঞ্জ পেয়েছে এরকম ওয়াকিং লেন, যেখানে হাঁটতে পারবেন বাসিন্দারা নির্ভয়ে। সিসিটিভি নিরাপত্তায় মোড়া,
আলো ঝলমলে সকাল সন্ধে হাঁটার পরিবেশ। কাউন্সিলররা চাইছেন এই রকম ওয়াকিং লেন হোক প্রতিটি ওয়ার্ডে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। শিক্ষাই সম্পদ, তাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে আদিবাসী মহিলার লড়াই। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে শিশুদের পড়াচ্ছেন মালতী মুর্মু। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম জিলিং সেরেং। এই গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আদিবাসী মহিলা মালতী মুর্মু। জিলিং সেরেং এর বাসিন্দা বাঁকা মুর্মু। 2019 সালে তার সঙ্গে বিয়ে হয় মালতীর। এরপর শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরিতে উদ্যোগ নেন তিনি। 2020 থেকে শুরু হয় পথ চলা, গাছের ছায়ায় পড়াশোনা। তখন পড়ুয়া মাত্র 6। এরপর স্থানীয়দের মধ্যে উৎসাহ বাড়ে, অনেকেই মালতীর পাশে দাঁড়ান। তৈরি হয় মাটির বাড়ি। তারপর থেকে সেই ঘরেই পড়াশোনা। এখন পড়ুয়া 60 জন। সাঁওতালি, বাংলা, ইংরেজি 3টি ভাষাতেই পড়ান মালতী। এখানে আগে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল। তারপরে আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে। তখন আমরা 2020 থেকে শুরু করেছি বিনা পয়সায়। তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম। শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে দেওয়াল তৈরি করলাম ওদের সহযোগিতায়। তারপরে এখন এই তো পড়াচ্ছি। মালতীর পাশে গ্রাম, পড়াশোনায় আগ্রহ বাড়ছে জিলিং সেরেং এর। ওজনটা বলছে আমরা সহযোগ দিচ্ছি ওকে, তার লাগে এই তো ভালো স্কুলটা করছি। আপনার ছেলেমেয়েরা স্কুল যায় ওইখানে? হ্যাঁ যায়, আমরা পাঠাই তো। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বারাসতে গোডাউনে আগুন। সন্ধ্যাতে জনবসতিপূর্ণ পীরগাছা এলাকায় গোডাউনে আগুন লেগে যায়। কারখানায় রং, ব্যাটারি, রাসায়নিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ ছিল বলেই অভিযোগ, এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কাজ করে দমকলের 20টি ইঞ্জিন এবং খালি করা হয় আশপাশের এলাকা। আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। আবার বলছি প্রশাসনকে সাহায্য করুন, সবাই বাইরে চলে যান, এখান থেকে চলে যান, এখানে কেউ থাকবেন না। এখন আমরা পিছনে 30 থেকে 35টা পরিবারকে আমরা সরাতে পেরেছি। অ্যাকচুয়ালি যেখানে এর পাশে ওই পাশটাতে বাড়িটা অনেকটা দূরত্ব আছে, কিন্তু এর পাশে গায়ে যে বাড়িগুলো আছে সেই মানুষগুলোকে আমরা সরিয়ে নিয়েছি দূরত্ব বজায় রেখে। অ্যাকচুয়ালি দমকলের গাড়ি এসছে, এত ট্রাফিক লেগে গেছে কাজীপাড়াতে এবং আমাদের ধর্মতলাতে, পাবলিক তারা প্যানিক হয়ে গেছে। ওইকে রোড পুরো ব্লক হয়ে গেছে। ব্লক হওয়াতে গাড়ি আসতে প্রবলেম হয়েছে, আর কিছু সমস্যা নেই। আমরা কিভাবে জানবো? আমরা এখন আগুন নেভানো তো ব্যস্ত, এলাকার মানুষকে কিভাবে সুরক্ষিত দেবো সেটা নিয়ে আমরা এখন চিন্তিত। আমাদের বারাসাত থেকে গাড়িটা যে সাব স্টেশন আছে সেখান থেকে গাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু আরও বিভিন্ন জায়গাতে আমাদের গাড়ি অ্যারেঞ্জ করতে হচ্ছে। সকলে এখন দেখেন প্রচুর গাড়ি চলে এসছে, অলরেডি 20-25টা গাড়ি অলরেডি এসে গেছে। পুড়ে গেছে বিছানা পাটি, সর্বস্ব আমার যাবতীয় আসবাবপত্র, আমার সারা জীবনের লাইফের জিনিস পুড়ে গেছে। আমাকে কে ক্ষতি দেবে? আমাকে কে ক্ষতি দেবে? একটা কাপড় পরে রয়েছি, কাপড় চোপড় কিচ্ছু নেই। শুধু সিলিন্ডার গুলো বার করতে পেরেছি বলে সেইটা বেঁচে গেছে, নাহলে বাড়ি সমেত উড়ে যেত। পুরো শেষ, কিচ্ছু নেই। এই আগুন নেভাতে কাজ করে দমকলের 20টি ইঞ্জিন। খালি করে দেওয়া হয় আশপাশের এলাকাও। আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন, আর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একাধিক দমকল কর্মীও।
তিনার দায়িত্বে আছে, তিনার সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি নিজে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকেছি। আগুন নিয়ন্ত্রণে এসছে, এলাকার সমস্ত ছেলেরা একদম সেই থেকেই সহযোগিতা করছে। কেউ চায় না এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক। এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, আমরা সকলে মিলে আছি তাদের পাশে, সমস্তটাই কন্ট্রোলে প্রায় এসে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, এটা বারাসাতের বামুনমুড়ো এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে। আমি অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি, ও আরও গাড়ি পাঠাচ্ছে। আমি এসপির সঙ্গে কথা বলেছি, উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন। মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে। কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখব, কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মুখ্য কাজ।